হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো প্রত্যেক দিনকার মতন দেখো সকাল সকালে উঠে পড়েছি। সকাল সকাল বলতে কি ভোর ভোরই উঠে পড়েছি, কারণ ডিঙ্কার স্কুল এখন 7টা থেকে, যেহেতু তাই ওকে খুব সকাল সকাল তুলে রেডি করতে হয়। আর ও এতটাই ধীরে আস্তে কাজ করে যে একদমই হাতে সময় নিয়ে না তুললে ঠিকঠাক সময়ে রেডি করতে পারি না। আমি এবং আমার মতন যারা ইউটিউবে এরকম কাজ করে থাকি, মূলত ডেইলি ব্লগ করে থাকি আমাদের মতন চ্যানেলগুলো, তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কাজ আমাদের থেকে থাকে সেগুলো করা ছাড়াও কিন্তু আমাদের একটা রুটিনের মধ্যে চলতে হয়। কিভাবে আমরা ভিডিওগুলোকে শ্যুট করি, এডিট করি এবং কতটা টাইম তার পিছনে দিতে হয়, সেগুলোই আমি সারাদিনের কাজের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মনে হয় তোমাদের সেগুলো কাজেও লাগতে পারে। আর ঘর মোচার জলের মধ্যে না আমি লাইজলের মধ্যে একটুখানি ডেটলও মিশিয়ে নিই, কারণ ডেটলের গন্ধটা আমার এতটাই ভালো লাগে যে সারা ঘর বাড়িটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আর এখানে দেখো আমি আমার ডিঙ্কাকে রেডি করিয়ে নিচ্ছি, কারণ সকালের সবচেয়ে আগের কাজ হচ্ছে আমার এটা। ওকে রেডি করানো হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই কাজ আমার হয়ে গেল, তারপরের কাজগুলো আমি ধীরে আস্তে করতে থাকি। আর জানো তো, যেদিন যেদিন মাম্মাম ডিঙ্কার সঙ্গে সঙ্গে উঠে পড়ে না, সেদিন আরও ঝামেলা তৈরি হয়। কারণ এদিকে ডিঙ্কাকে তাড়াতাড়ি রেডি করতে হয়, ওইদিকে সংসারের অন্যান্য কাজ, আবার ভিডিও শ্যুট করা, তার সঙ্গে মাম্মাম উঠে গেলে মাম্মামকেও রেডি করা, এই সমস্ত তালে ঘোলে একবারে পাকিয়ে যেন জগা খিচুড়ি হয়ে যায়। তবে যতই জগা খিচুড়ি হয়ে যাক না কেন, ঠান্ডা মাথায় আমরা যদি সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, সেটাই কিন্তু টেস্টি ফুডে আমরাই পরিণত করতে পারি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ডিঙ্কার স্কুলে একটা ক্রাফট তৈরি করতে দেওয়া হয়েছিল। ডেইলি ব্লগ করতে গেলে শুধুমাত্র ভিডিও শ্যুট করাই নয়, তার পিছনে নানান কাজ থাকে, যেমন ভিডিও এডিটিং, ভিডিওর থাম্বনেল তৈরি করা। তো এই সমস্ত কাজ করতে গেলে বাচ্চা কাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে অনেকেই হয়তো ঠিকঠাক সময় দিতে পারে না। তো রীতিমতন রাত জেগেই হয়তো অনেকটা টাইম তাদেরকে ওয়েস্ট করতে হয়, আবার সকালবেলায় উঠে কাজকর্ম। তো এইভাবে কিন্তু অনেকটা স্ট্রেস পড়ে যায় আমাদের উপর। তবে আমার ক্ষেত্রে আমি যেভাবে করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু অনেকটা রাত জেগে এর পেছনে টাইম দেই না। আমি কিন্তু রাতে ঠিকঠাক টাইমে শুয়ে পড়ি আর ভোরবেলায় ওঠার চেষ্টা করি। তো যেহেতু ভোরবেলায় উঠে সময়ের আগে কাজগুলো সেরে নিই, তো দিনের বেলায় কিন্তু আমি অনেকটা টাইম হাতে পেয়ে যাই, আর সেই সময়টাই কিন্তু আমি এই ভিডিও এডিটিংয়ের কাজে লাগিয়ে দেই। এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। আর আজকে অনেকটা বেলাতেই মাম্মাম উঠে পড়েছে, আর মাম্মামকে দেখো এবার আমি রেডি করে নিচ্ছি। যেদিন যেদিন অনেকটা কাজ সেরে নেওয়ার পরে মাম্মাম ওঠে, সেদিনটা কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। কারণ মাম্মাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু দুষ্টুমি করা শুরু করে দেয়, কারণ সব বাচ্চারাই চায় মায়ের কোলে কোলে থাকতে। আর কোলে নিয়ে কি রান্নাবান্না করা সম্ভব, তোমরাই বলো? মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, সেই জন্য ওই ঘরের বিছানাটা তোলা হয়েছিল না। আর এই দেখো মাম্মাম উঠে পড়ায় সমস্ত বালিশগুলোকে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বালিশগুলো বিছানার মধ্যে রাখি না, কারণ ডিঙ্কা আর মাম্মাম এতটাই দাপাদাপি করে যে সমস্তটাই এলোমেলো করে ফেলে, আর বালিশের কভারগুলো কিন্তু একদম নোংরা করে ফেলে। তো সেই জন্য আমি বালিশগুলো কিন্তু আমার আলনার একটা সাইডে গুছিয়ে গুছিয়ে রেখে দেই। আর যখন শোয়ার টাইম হয়, ঠিক টাইম মতন আমি সেখান থেকেই নিয়ে নিই। এতে করে আমার বিছানাপত্র কিন্তু খুব একটা এলোমেলো হয় না। সকালবেলার মোটামুটি কাজকর্ম সেরে চলে আসলাম কিচেনে। আর আজকে একদম সিম্পল রান্না। আজকে যেহেতু সোমবার, তো আজকে শুধু রান্না করব হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে আমার ডিঙ্কা কিন্তু ভীষণই ভালোবাসে। আর আজকে ভাত করব না, কারণ সোমবারে করে আমরা ভাত খাই না, আজকে একদম নিরামিষ হয়। আর আমাদের সঙ্গে ডিঙ্কা মাম্মামও কিন্তু লুচিই খায়। আমার ডিঙ্কা তো ভাতের থেকে লুচিটাই বেশি পছন্দ করে, আর ওদের জন্য যদি আলাদা করে ভাত করেও দিতে চাই, ওরা কিন্তু ভাতটা একদমই খেতে চায় না।
আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সাদা আলু তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। আর সাদা আলুর তরকারিটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে করি। আর এখানে দেখো কয়েকটা লুচি ভেজে নিচ্ছি, কারণ একটু পরেই ডিঙ্কার পাপাই চলে আসবে আর ওর পাপাইকে আমি খেতে দেব, সেই জন্য আরও তাড়াহুড়ো করে করা। তো সমস্ত লুচিগুলো এখনই ভাজবো না, সকালে যেটুকু খাওয়া হবে সেটুকুই লুচি এখন ভেজে নেব, আর বাকিটা দুপুরবেলায় ভাজবো। যেহেতু আমার হাজব্যান্ডের আজকে মর্নিংয়ে ডিউটি, তাই ও অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছে। আর ও আমাকে বলে গেল যে 8টার মধ্যে টিফিনটা তৈরি করে রেখো, সুযোগ পেলে ও এসে বাড়িতে খেয়ে যাবে। আর যেহেতু বাড়ির একদমই কাছে ওর অফিসটা, তো ও চলে এসেছিলো 8টার সময় টিফিনটা করতে। আর এখানে দেখো আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। আর দেখো মামামের সাথে পুচি খেলা করছিল, তো পুচিকেও বললাম তুই আমাদের সঙ্গে একটু ব্রেকফাস্টটা করে নে, কারণ তোর দেখা দেখি যদি মামাম একটু খায়, কারণ মামাম জানো তো একদমই ফোন ছাড়া খেতে চায় না, খুবই দুষ্টুমি করে। আর সকালবেলা উঠে ওকে একদম লুচিটা দিতে চাইছিলাম না, কারণ একটু বিস্কুট টিস্কুট কিছু খাওয়ার পরে যদি ও লুচিটা খায় সেটাই ভালো হয়। তো দেখো মাম্মাম কীরকম খেতে চাইছে না, ওদের সঙ্গে লুচি খাওয়ার জন্য কিন্তু ও বায়না করছে। তো ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে দাইয়ে সকলের খাওয়া কমপ্লিট করিয়ে আবার চলে আসলাম কিচেনে বানাতে নিজের জন্য একটু চা, আর সঙ্গে নিয়ে নিলাম লুচি। সকালবেলা অনেক কাজকর্ম সারা হয়ে গেছে, আর আজকে রান্নাবান্নাটা একদম সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি। আর প্রায় সব কাজই কমপ্লিট বলা যেতে পারে। এবার শুধু ডিঙ্কা আসবে, তারপরে যে কাজগুলো আছে সেগুলোই করব। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার গোপুর ড্রেস। তো এগুলো আমি সব অনলাইন থেকে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই একটা কালার, এটা হচ্ছে ভায়োলেট আর হোয়াইটের মধ্যে রয়েছে। এই একটা, এটাও হোয়াইটের মধ্যে। আর এই দেখো, এটা ব্যাটল গ্রিন কালারের, আর এটা হচ্ছে পুরো গ্রিন কালারের। তো ড্রেসগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এগুলো সব কটাই আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি। আমার গোপুসোনাকে কীরকম লাগে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ডিঙ্কাও কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর এখন বাজে প্রায় হচ্ছে 11টা বাজতে ওই 5-10 মিনিট মতন বাকি। আর এখানে দেখো ডিঙ্কার সানগ্লাসটা আর কি মাম্মাম পেয়ে গেছে, তো পরে কিন্তু একটু হ্যালো ফ্রেন্ড করে নিল তোমাদেরকে, তোমরা খেয়াল করলে কিনা জানি না। তো যাই হোক, ওকে একটা সানগ্লাস মনে হচ্ছে কিনে দিতে হবে, না হলে এই সানগ্লাসটার আয়ু বেশি দিন হবে না বলে মনে হয়। আর দুজনের মধ্যে রীতিমতন ঝামেলা বেঁধে যায় জানো তো একটা সানগ্লাস নিয়ে। আমারই ভুল হয়েছে, দুটো সানগ্লাস একসাথে কেনাটাই উচিত ছিল। আর দেখো ডিঙ্কা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েও নিয়েছে, আর ওকে একটু জামা পরিয়ে রেডি করে নিচ্ছি। আর ও কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে, কখন বাইরে গিয়ে একটু খেলবে, মানে ঠিক করে দাঁড়াচ্ছে না পর্যন্ত। তোমরা দেখেছো কতটা মানে ধরে জোর জবরদস্তি করে তবেও ওদেরকে জামা প্যান্ট পরাতে হয়। মানে প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে এরকমভাবেই করাতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত আমি যেন বিশ্বযুদ্ধ শুরু করে দিই। তো যাই হোক দেখো, কোনো রকম জামাটা পরেই ছুটে চলে গেল বাইরে, কারণ অলরেডি ও অনেক বাচ্চা কাচ্চারা বাইরে খেলা করছে। আর এখন প্রায় সকাল সকালই সবার স্কুল ছুটি হয়ে যাচ্ছে গরমের কারণে। তো স্কুল থেকে এসে সবাই একসঙ্গে হয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, একটু খেলাধুলা করে, এতে করে ওদের মনটাও ভালো লাগে। আর এখানে দেখো আমি একটুখানি গ্লুকন্ডি করে নিচ্ছি, কারণ বাচ্চাদেরকে বারে বারে জল খাওয়াতে হবে, যে কোনো প্রকারেই হোক ওদের শরীরটাকে একদম হাইড্রেট রাখতে হবে। তো প্লেন জল সব সময় দিলে ওরা তো আর খেতে চাইবে না, সেই জন্য মাঝে মাঝে কখনো বা গ্লুকন্ডির জল, কখনো বা বাতাসার জল, এইভাবে ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো দেখো 2 গ্লাস করে নিয়েছি মামাম আর ডিঙ্কার জন্য। তো ওরা কিন্তু ভীষণ অধীর আগ্রহে আর কি বসে আছে, কারণ একটুখানি ঠান্ডা জলের সাথেই করে দিয়েছিলাম। আর দেখো মাম্মামকে যেহেতু আগে দিলাম, ডিঙ্কা কিন্তু একটু রাগ রাগ মুখ করে বসে আছে, আর ওকে দিতেই ও কিন্তু খুশি হয়ে গেল। দুই ভাই বোন একসাথে হলে আর তাদের বয়সের ডিফারেন্স যদি এতটাই কম হয়, তাদের কিন্তু নানান রকম জিনিস নিয়ে এরকম মান অভিমানের পালা চলতেই থাকে। কখনো বা আদর ভালোবাসা দিয়ে তাদেরকে শান্ত করি, আবার কখনো বা দুমদাম পিটানিও দিয়ে দিই। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এমনটা হয়ে থাকে। তো যাই হোক দেখো, পরবর্তী কাজগুলো একটুখানি সেরে নিই। ডিঙ্কার বইয়ের টেবিলটা আজকে গোছানো হয়নি, আর ডিঙ্কা স্কুল থেকে বাড়ি এসে গেছে, আর
ওর ব্যাগ থেকে সমস্ত বইপত্রগুলো বের করে ভাবলাম একেবারে টেবিলটা মুছে সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর টেবিলটা যেহেতু একটু ডিপ কালারের, সেহেতু ধুলোগুলো এত বাজেভাবে বোঝা যায় কি বলবো। প্রত্যেক দিন কিন্তু আমি এই টেবিলটা মুছে রাখি, তবু কোথা থেকে যে এত ধুলো এসে জন্মায় ভগবান জানে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইকও করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও সকাল 10টার সময়, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো আর এইভাবেই আমার পাশে থেকো। সো বন্ধুরা, এখনকার মতন টাটা।